আসসালামু আলাইকুম। চায়না প্রোডাক্ট বিজনেস নিয়ে আমরা A to Z আলোচনা করব ১০ পর্বের ধারাবাহিক ভিডিওতে। ১ম এ আমরা আলোচনা করব চায়না প্রোডাক্ট দিয়ে আমরা কিভাবে অনলাইনে বিজনেস করতে পারি এবং চায়না প্রোডাক্ট কিভাবে সংগ্রহ করে বিজনেসটা স্টার্ট করতে পারবো। এরপরে চায়না প্রোডাক্ট রিসার্চ নিয়ে আলোচনা করব। সেই রিসার্চ গুলো কিভাবে করব, সেই রিসার্চ টুলস এবং সেটার টার্গেট অডিয়েন্স কি চায়না প্রোডাক্টের, সে বিষয়ে আলোচনা হবে। তার পরবর্তী পর্বে আলোচনা হবে প্রোডাক্ট সোর্সিং নিয়ে। আমরা প্রোডাক্ট সোর্স কোথা থেকে করব, নিজেরাই চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করব নাকি বাংলাদেশি ইম্পোর্টার থেকে সোর্স করে বিজনেস স্টার্ট করতে পারবো। তার পরের পর্বে আলোচনা করব কিভাবে চায়না প্রোডাক্টের জন্য আমরা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি গুলো করতে পারি। এর পরের পর্বে আলোচনা করব প্রোডাক্ট গুলো আমরা কিভাবে প্রাইস সেট আপ করবো। এখানে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় ভুল প্রাইস সেটআপের কারণে আমাদের অনেক সময় সেলসে প্রভাব পড়ে এবং প্রফিটের জায়গাটা অনেক সময় কম হয়ে যায়। যার জন্য আমাদেরকে প্রাইস এর দিকটা অবশ্যই ঠিক রাখতে হবে। এরপরে আমরা যে বিজনেসটা স্টার্ট করবো আমাদের টার্গেট কি থাকবে? এজন্য উইকলি এবং মান্থলি একটা সেলস টার্গেট আমাদের থাকবে। তারপরের পর্বে থাকবে মার্কেটিং সেলস স্ট্র্যাটেজি। আমরা এই চায়না প্রোডাক্টের সেলস স্ট্র্যাটেজি গুলো কিভাবে মেইনটেইন করব, অ্যাওয়ারনেস ইনভেস্টমেন্ট এবং সেলস ক্যাম্পেইন এবং এর রিটার্গেটিং কিভাবে করব সে বিষয়ে আলোচনা হবে। এরপরে পর্বে আমরা আলোচনা করব ফেসবুকে আমরা অ্যাড রান যে করব সেটা লাইভে আমরা দেখাবো। তারপরের পর্বে আলোচনা হবে যে আমরা ফেসবুকে অ্যাড রান করার পরে দেখা যায় যে অনেক সময় ফ্যাগ অর্ডার আসে, আবার ক্যান্সেল ইস্যু অনেক বেশি হয়। তো এটা কিভাবে সলভ করবো সে বিষয়ে আলোচনা হবে। সর্বশেষ যে বিষয়টা থাকবে এই সবগুলা ধারাবাহিক ভিডিওর উপরে প্রশ্নোত্তর পর্ব থাকবে। আপনাদের ধারাবাহিক ভিডিওতে যে কমেন্ট গুলো করবেন সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা প্রশ্নের উত্তরের পর্ব রাখবো।